থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? সবটাই কারে দেখতেছিলাম? মাহফুজা ভাবিকে? প্রতিদিন যখন অফিসে যাও সে তো তখনই বাজার করে বাসায় ফিরে, তখন তো তাকে দেখো। এই দেখে স্বাদ মিটে না? আরে না, এত মানুষ থাকতে হবে মাহফুজা ভাবিরে কেন সবটা দেখবো? একটা কথা বলবা না, একদম চুপ। শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। তুমি তো দেরি করোই করে, আমার মেয়েরও দেরি হয়ে যায়। আজকে তো মনে স্কুলে যেতে পারবে না। কিভাবে যে তুমি অফিস করো, তোমার অফিসের কথা নয় নাই বললাম। অন্য কথা হলে তোমাকে অফিস থেকে বের করে দিত, শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে। তোমার বন্ধু তোমাকে কিছু বলে না, এখনো চাকরিটা টিকে আছে। এভাবে লাইফ চলে না। এই ওঠো ওঠো ওঠো, ফ্রেশ হবা, ওঠো। স্কুলে নিয়ে যেতে হবে, মেয়েটা স্কুল আজকেও মিস করবে। তাড়াতাড়ি আসো। উফ, নাদিয়া, পিওর মা, এই পিওর মা। হ্যাঁ কি রে, কি সমস্যা? কি সকাল সকাল এরকম সারের মতো করে চিল্লাইতেছো কেন? আর তোমাকে না বলছি পিওর মা পিওর মা পিওর মা বলবে না আমাকে? এগুলো শুনে নিজেকে বুড়ি বুড়ি মনে হয়? আচ্ছা, ওই কলে পানি নাই তো, দারোয়ানরে বলো না একটু পানি ছাড়তে। ও সকাল বেলায় তোমার জ্বালায় যে একটু শান্তিতে কাজ করবো সেটারও কোনো উপায় নাই। হ্যালো জগলু ভাই, আরে টাঙ্কিতে তো পানি নাই, মোটর ছাড়তে হবে। একটু মোটরটা ছাড়ান তো তাড়াতাড়ি। কি আপনি বাইরে গেছেন? আরে ভাই 10 মিনিট একটা মানুষ আরে ওয়াশরুমে আচ্ছা আসেন, তাড়াতাড়ি আসেন। আরে তুমি কই যাও? কই যাই মানে? জগলু ভাই বললো না 10 মিনিট লাগবে আসতে, আসুক তারপরে ছাড়ুক। এতক্ষণ কি আমি বাথরুমে বসে থাকবো নাকি? তো আমি এখন কি করব? সকাল সকাল রুটি ভাজবো নাকি ট্যাঙ্কির পানি ছাড়তে যাব? কোনটা করব? আর একটু সকাল সকাল ওটাকে তুমি গোসলটা করতে পারতে না? তাহলে তো এই ঝামেলাটা হইতো না। শোনো না, এই বাবার একটু বলো না। আব্বা বাসায় নাই, বাইরে গেছে। বাবাও বাইরে গেছে? তাহলে শোনো, তুমি একটু। আমি একটু কি এখন আমি কি করব? মানে এই 4 তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে তোমার জন্য মোটর ছাড়বো? মানে আমি এখন মোটর ছাড়বো, সকালে নাস্তা তৈরি করব, দুপুরবেলা তোমার লাঞ্চ রেডি করব, মেয়েকে স্কুলে পাঠাবো, আবার স্কুল থেকে আসার পরে মেয়েকে সুন্দর সুন্দর মাখায় মাখায় খাওয়াই দিব। মানে আমি একটা রোবট। তার মধ্যে 3 দিন ধরে আসতেছে না বুয়া, 3 দিন ধরে বাসার সমস্ত কাজ আমার করতে হইতেছে। আর তুমি এখন বলতেছো একদম পেয়ে বসছো না কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে গেছে কামসারছে। আমি রুটি দিয়ে আসছি, আমার রুটিটাও পড়বে এখন। আমি চোর। আপনার এই অবস্থা হলো কেমনে? সারাদিন কোথায় থাকো তুমি? হ্যাঁ, ট্যাঙ্কিতে যে পানি নাই, আমি যে পুরো গোসলটা করতে পারলাম না, এই দায়িত্ব কার? স্যার আমার কি আর কোনো কাজ নেই নাকি? রাত দিন 24 ঘন্টা খালি আপনাকে পানি ছাড়ুন, আমার অনেক কাম স্যার। সকালবেলা ঘুমের থেকে উঠে ঝাড়ুটা হাতে লইয়া এই পুরো বাড়িটা আমার পরিষ্কার করতে হয়, বাড়িওয়ালার বাজার করতে হয়, এই গেটটার মধ্যে খারোয়া সারাক্ষণ আমার গেটটা পাড়া দিতে হয়। কিন্তু আমি মানুষ একজন, আমার যে কাম করা 14 জনের। আমার তো স্যার ভুলভাল হইবই, আমি একলা কত কিছু সামলাবো কর। আমার যখন চাকরিটা দিচ্ছে তখন তো আমি নাকি বাড়ির ম্যানেজার। বাবা এখন আমি বাড়ি কি আর টাকা ইলেকট্রিসিটি বিল দিয়ে বাজার করে এমন করে। এই চুপ করো, কিছু বললে খালি বড় বড় লেকচার। যাও মোটরে সুইচ দাও। ঠিক আছে স্যার, আপনি যান, আমি সুইচ ছেড়ে দিতেছি। হ্যাঁ বাবা বলো। কিরে মা, কেমন আছিস? এই তো ভালো আছি। কি বলবো তাড়াতাড়ি বলো না, একটু ঝামেলায় আছি। না এমনি তোকে একবার বাসায় আসতে বলেছিলাম। ওই যে নাহিদুর বিজনেসটা এক্সপ্যান্ড করার জন্য ওই যে আমাদের বাড়িটা মর্টগেজ দিতে চায়। এটা করাটা ঠিক হবে কিনা আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। তুই এলে একবার আলাপ করতাম তোর সাথে, এই আর কি। বাবা আমি নিজেও এখন অনেক ঝামেলার মধ্যে আছে, এগুলো নিয়ে কথা বলতে পারবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো না, তোমার যদি ভালো মনে হয় তুমি দিয়ে দাও।
আর ভাইয়া যদি একটু বেশি ক্যাপিটাল পেয়ে বিজনেসটাকে বড় করতে পারে তাহলে তো কোনো অসুবিধা নাই, দিয়ে দাও না। আমি এত কিছু ভাবছি না, এখন আমার কাজ নিয়ে আমি একটু ব্যস্ত আছি। বাবু তোমাকে পরে ফোন দেই, একটু রাখি হ্যাঁ। আকিব, বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? বাবা, বিদ্যুতের বিল তো ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিসনি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে, তার তো কিছুই মনে থাকে না। না না, তুমি তো বললা যে মার 2 দিনের ওষুধ আছে, এর জন্য আর আনি নাই। আজকে নিয়ে আসবো না। এত গা ছাড়া ভাব কেন তোর? হ্যাঁ, চাকরিটা যে কিভাবে করিস আল্লাহই জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস, তা না হলে কি যে হতো তোর। সেটাই বাবা, সামরুন ভাই আছে বলে আমরা এত ভালো আছি। উনি খুবই ভালো মানুষ। হ্যাঁ, ছেলেটা আসলেই ভালো। এত বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বোঝাই যায়। দেখলে কি সম্মানটা যে করে। শোন, ওকে একদিন আমাদের বাসায় দাওয়াত কর, ঠিক আছে? ঠিক আছে, বলে দেখবো। বাবা, তুই অফিসে যাওয়ার সময় তোর বাবাকে কিছু টাকা দিয়ে যাস, আমার কিছু ছোটখাটো জিনিস লাগবে। আচ্ছা ঠিক আছে। খাবারটাও ঠিকভাবে খেতে পারে না, পানিটা খাও। পানি উঠবে না, পানি আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি পানি পেয়েছেন? হ্যাঁ, পরে পাইছিলাম। আচ্ছা শুনেন, এখন থেকে যদি পানি না পান আমার বাসায় চলে আসবেন। আমার বাথরুমে বড় ড্রাম ভর্তি করে পানি ধরে রাখি, আরামসে শাওয়ার নেবেন, ঠিক আছে? জি, আপনার বাসায়? জোকস করছিলাম, কিছু মনে করেন না। ও না না না, কিছু মনে করি নাই। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ ভাবি। আসলে আপনার দেখার চোখ সুন্দর, তাই এরকম বলতেছেন। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। কি যে বলেন ভাই, আমি যাই। বাবা, তুমি এই আন্টির সাথে কথা বলছো কেন? নানা তোমাকে এই আন্টির সাথে কথা বলতে নিষেধ করেছে। দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। না না মা, মাম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। ওরে বাবা রে, নিজের বাপরে ব্ল্যাকমেল করতেছস? ঠিক আছে, না দিতে চাইলে না আমি মামাকে আমার সব বলে দিব। না 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 না, ঠিক আছে, আপনার আইসক্রিম কিনা দিব আমি এখন। তাও ভালো, তোর মারে কিছু বলিস না। তোর মা জানতে পারলে আমার মায়েরা তক্তা বানায় ফেলাবে। চল।